ঘুরে গেলে পারে ওটা কথা কবি বলে বলেন কিছু বলবেন আজকে যে চাল বিতরণ হলো না এই বিষয়ে কি বলেন? চাল বিতরণ হলো না আজকে চেয়ারম্যান 5 তারিখের পরে ইউনিয়ন পরিষদে ভিজিএফ চালের কার্ড যেভাবে বিতরণ করেছে তার সম্পূর্ণ ব্যতিক্রম এবং অনিয়ম। সে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মেম্বারদের নিয়ে সে এই ইউনিয়ন পরিষদ দুর্নীতির সে আঁকড়া বানাইছে। আমরা চাই এই ইউনিয়ন পরিষদে বৃহৎ একটা ইউনিয়ন পরিষদ, এখানে গরিব দুস্থ মানুষের জন্য যে ভিজিএফ কার্ড আসছে সেটা সঠিক এবং ভালোভাবে যাতে বন্টন হয় এবং হতদরিদ্র মানুষ যারা তারা যাতে পায়। এই কার্ড পাইছেন? কার্ড পান নাই? আমরা কার্ড নিয়ে আসলে স্লিপ নিয়ে আসছি। স্লিপ পাইছেন? আমরা স্লিপও পাইনি, কার্ডও পাইনি। স্লিপ পাইছেন তো? তাহলে পারলেন না? কবে পাবেন? না, আমরা কিছু দিল না? কবে পাবো? আমরা জামাতের লোক না, আমরা পাবো চাইও নি। স্লিপ পাইছেন? কবে দিবে? তাই কবে দিবে জানি নি বাপ। তাই? হ্যাঁ, তাই কত কবে দিবে জানি নি। কখন আসছেন? আইছি সকাল 8টার সময় আইছি। আরে এখন বাজে কয়টা ছিল? আমার তো রাস্তায় জান মারা গেল। আজকে তো দিল না। বাবা তো কিছুই পাইনি। স্লিপ পান নাই? না, স্লিপ এর আগে পাচ্ছেন? না, কোনোদিনই পান না। নাই? এই বাবু সাইকেল কোন রাস্তা তুমি? এখানে লাগার ক্যালটাম ইউনিয়নে ক্যালটাম করলে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার দিতে পারে না কোনো সময়। এখানে আইসে গরিব মাসে যে কাজ কামাই করি আইছে, এটা গরিব না হলে পারে এই চাউলের জন্য 10 কেজি চাউলের জন্য কেউ আসে? এই 10 কেজি চাউলের জন্য আসে একটা দিন কামাই করি 400, 500, 600 টাকা খরচ যায়, আপ ডাউন 100 টাকা খরচ হবে গাড়ি ভাড়া। এগুলো কোথা থেকে আসবে? আর কালকে দিবে কি না দিবে ঠিক নাই, ক্যালটাম দেওয়ার 12 টাকা দিবে না। কি জন্য আজ দিবে না? আমি কি বলি শোনো আগে, কি জন্য দিবে না? আমি লাগে না তাদের তাকারি আছে কাগজ কোনি মানুষের পেটে লাত্তি মারতেছে, লাত্তি মারি গাড়ি জামাতা লাগা। কি জন্য আপনারা চাল দেওয়া বন্ধ হইলো? আমি বলি জঙ্গল আগে না চাউল দেওয়া বন্ধ হয়েছে। জামাতের লোকজন আসে এখানে অস্ত্র পাতিল আছে, হকি পাইপ টাইপ নিয়ে আসে এখানে গ্যালজাম পাকাইছে। ইউনিয়নে কোনো গ্যালজামের জায়গা না। এটা ইউনিয়নের গরিব মানুষ আসে সাহায্য নেওয়ার জন্য। এই সাহায্য নিতে আসি 100 টাকা 150 টাকা ভাড়া করছে, আইসে বক্তার বোতলে আউতোবা থেকে আইসে আমার জাতি লাগবে কাজ কামাই কাজ। একটা মানুষের হাতে 600 টাকা, তারা কাজ কামাই দিয়ে গরিবের জন্যই আসে এখানে নিতে। সেই চাউল যদি না পায় যে ঘুরিয়ে যায় তাহলে তার কতদিন কষ্ট লাগে। হ্যাঁ, হ্যালো, টিকিট কাটিয়ে চাউল নিতে আসছিলেন? না,
আপনার পতাকা আমি বোঝাতে পারছি তাহলে দেখতে না কি জন্য এই কি জন্য এই ঘটনা তাহলে আমি বাইরে না না আমার মেম্বার শুধু পরিষদের সদস্যরা মেম্বার আসবো প্রদীপ চেয়ারম্যান একটু সাইড থেকে আমি নিচে আসি নিচে না না উপরে থাকলে ভালো হতো দয়া করে পরিষদের আলম ভাই আছেন? আরে মহিলারা দাঁড়াতেই চাচ্ছে না এই সাইড এই গিলাম পুলিশ দাঁড়ান না ও গিলাম পুলিশ দাঁড়ান এক সাইডে দাঁড়ান এক সাইডে দাঁড়ান প্রতি এজেন্ডায় আপনারা জানেন প্রতি এজেন্ডায় এই দেও সরকারি বরাদ্দে হত দরিদ্রদের জন্য 10 কেজি চাউল বরাদ্দ থাকে প্রতিটা ইউনিয়নে। এই চাউল বিতরণ নিয়েই আজকের আসলে সৃষ্ট সমস্যা। আপনারা অবগত আছেন যে এটা হলে সম্পূর্ণ এই ভিজিএফ চাউলটা বিতরণ করে ইউনিয়ন পরিষদ। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব নাই। ইতিপূর্বে আপনারা দেখেছেন গতকালকে একটা সাংবাদিক সম্মেলন, এটা যে শীর্ষ সন্ত্রাসী হাফিজ মেম্বার কি করেছে আপনারা জানেন, ওই ব্যাখ্যায় যাব না। উনি আমার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখানে আছে কি হয়েছে ওটা বলেন। এখনকারটা বলেন। আজকে সকালে আমরা চাউল বিতরণের জন্য যখন পরিষদে আসি, আমরা চাউলের স্লিপ বিতরণ করেছি। সাধারণ জনগণ এই চাউল নিতে এখানে আসার পরে হাফিজ মেম্বারের নেতৃত্বে জামাতের সন্ত্রাসীরা লাঠি সুতা অস্ত্র শস্ত্র নিয়ে আমার গেটের কাছে মহড়া দেয়। তাৎক্ষণিক আমরা এটা প্রশাসনকে অবগত করি। আমাদের ইউনো মহোদয় নাই, ভারপ্রাপ্ত ইউনো মহোদয় এসিলেন স্যারকে জানাই, এই চাউলের যে দায়িত্ব আছে পিআর সাহেব তাকে জানাই, আমরা প্রশাসনকে জানাই। এখন সর্বশেষ আমরা ভারপ্রাপ্ত ইউনো মহোদয় আমাদেরকে নির্দেশ দিল আপনি চাউল বিতরণ বন্ধ করেন। আমি তার নির্দেশে আজকের এই চাউল বিতরণ বন্ধ করলাম। আচ্ছা, পরবর্তীতে আমরা ইউনো স্যারের সাথে আলোচনা করি, ইউনো স্যার যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা পরবর্তীতে আবার তারিখ। আপনাদের মোট বরাদ্দ কত? 2863। এর মধ্যে কি আপনারা সমঝোতা করেছিলেন যে এতটা ভাগ করেছিলেন? এটার একটা ব্যাখ্যা আছে। বিগত ইউনো সাহেব উনি আমাদের সাথে আলোচনা না করে ওখান থেকে একটা তালিকা করে জামাত, বিএনপি, উপজেলা পরিষদ বিভিন্ন সেক্টর দিয়ে মোটামুটি 1400-র মতন উনি একটা তালিকা করে আমাদের কাছে দেয়। সেই তালিকাটা আমরা গিনাই করি এবং তাকে বলে দিই স্যার এই তালিকা অনুযায়ী আমরা দিতে পারবো, আপনি চাউল বিতরণ করেন, আপনাকে আমরা সার্বিক সহযোগিতা। তখন পরের দিনকে আমাদেরকে ডাকার পরে পিআর সাহেব মৌখিকভাবে আমাকে নির্দেশ দেয় যে ওই তালিকা বাদ